ভেজা চালের গুঁড়া দিয়ে গ্যাসের চুলায় খুব সহজ একটি চিতই পিঠার রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো, যে কেউ তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আসসালামু আলাইকুম। চিতই পিঠা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, আর এই চিতই পিঠা অনেকেই বানাতে পারে না। তো আজকে আমি যেভাবে দেখাবো এভাবে ফলো করে আপনারা যদি বানান আপনাদের প্রতিটা পিঠাও এমন পারফেক্ট হবে। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এখানে ভেজা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 4 কাপ, আর এখানে আছে আতপ চাল, পোলার চাল আর ভাতের চাল, সব কিছু একসাথে মিক্স করে আমি মেশিনে ভাঙিয়ে নিয়ে এসেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এখন এই উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা পিঠা বানাতে পারেন না এভাবে একবার পিঠা বানিয়ে দেখুন, আপনার পিঠাটা এতটাই পারফেক্ট হবে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। এখন এখানে আমি কুসুম গরম পানি 1 কাপ দিয়ে দিলাম। এভাবে করে খুব ভালো করে মথে নিতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভালো করে নিতে হবে। এই কাজটা যত ভালোভাবে করবেন আপনার পিঠাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা টিপস যদি ফলো করে এই পিঠাটি তৈরি করেন 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের পিঠাটাও একদম পারফেক্ট হবে। আর আমি এখানে ভাতের চাল, পোলাওর চাল আর আতপ চাল মেশিনে ভাঙিয়ে নিয়ে এসেছি। এটা দিয়ে পিঠা বানালে পিঠাটা খেতেও যেমন মজা হয় আর পিঠাগুলো অনেক বেশি নরম হয়। আবারও একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে এভাবে করে মথে নিচ্ছি। অল্প অল্প পানি দিতে হবে আর এভাবে করেই মথে নিতে হবে। আপনারা 1 থেকে 2 বার পিঠা বানাবেন, দেখবেন পিঠাটা যতটা ভালো না হবে বারবার চেষ্টা করার পরে পিঠাগুলো ততটাই পারফেক্ট হবে। সব সময় কিন্তু সব জিনিসই পারফেক্ট হয় না প্রথমবারেই। মাঝে মাঝে আপনারা পিঠা বানালে বুঝতে পারবেন আপনাদের ভুলটা কোথায় হচ্ছে, তাহলেই শুধরে নিতে পারবেন, তখনই পিঠাগুলো আপনাদের পারফেক্ট হবে। তো একটু একটু পানি দিয়ে এভাবে করে আমি বেশ কিছু সময় ধরে মথে নিচ্ছি। তারপরে এখানে পুরা পানিটা দিয়ে দিলাম। আমার এখানে 4 কাপ ভেজা চালের গুঁড়ার জন্য 2 কাপ পানি লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে, সেটা চালের গুঁড়া কতটুকু ভেজা সেই অনুযায়ী। তো এখন এটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এই 10 মিনিট এটা সেট হয়ে যাবে। চাইলে আপনারা আরও বেশি সময় ধরে এটাকে রেস্টে রেখে দিতে পারেন। 10 মিনিট পরে এখানে আমি 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তো সবার ক্ষেত্রে কিন্তু এই বেকিং পাউডারটা না দিলেও চলবে, যারা পিঠা বানাতে এক্সপার্ট তারা না দিলেও চলবে, কিন্তু যারা পারেন না তাদের জন্য এই পিঠাটি কিন্তু আজকে একদম পারফেক্ট। তারপরে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, রান্নার তেল। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আবারও 2 থেকে 3 মিনিট এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এই তেল দেওয়ার কারণে কিন্তু পিঠাটা অনেক বেশি নরম হয় আর খেতে অনেক বেশি ভালো হয়। আর বেকিং পাউডারটা দেওয়ার কারণে পিঠাটা অনেক বেশি ফুলকো হবে। তো এটা হয়ে গিয়েছে। আমি এর ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ঘনত্ব ঠিক এমন হবে। এই কাপটাকে কোট করে রেখেছে পুরাটাই। তো এভাবে করলেই বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা একদম পারফেক্ট। আর চুলা পরে আমি আগে থেকে একটি মাটির ছাঁচ বসিয়ে গরম করে নিয়েছিলাম। তারপরে একটা কাপে করে আমি পিঠার ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের মতো। 1 মিনিট সময় লাগবে না, তার ভিতরে পিঠাটা হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম পিঠা। দেখুন এই পিঠাটাও ছিদ্র হয়েছে এবং ফুলকো হয়েছে। আর এই যে নিচের পাশটা দেখতে পাচ্ছেন একটু পুরা পুরা, এটা আমার এই যে মাটির ছাঁচটা নিচে একটু ফাটা ফাটা, সেই জন্য ওই জায়গায় একটু তাপ বেশিই লাগে। তো এই পিঠাটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। প্রথম পিঠাটা একদম পারফেক্ট হয়েছে। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেই পিঠাটাকে ভেজে নিতে হবে। একবার চুলার আঁচ বাড়িয়ে দেবেন, একবার কমিয়ে দেবেন, তাহলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না। একই রকম চুলার জাল রেখে পিঠাটাকে ভেজে নিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় পিঠা, দেখতে পাচ্ছেন এটাও মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে, ফুলকো এবং ছিদ্র বিশিষ্ট হয়েছে। তো এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। আশা করি আজকের এই সহজ পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি খুব সহজ করেই বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে। আপনারা একবার বানিয়ে দেখুন, এভাবে দেখবেন আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে। দেখুন প্রতিটা পিঠাই কতটা সুন্দর হয়েছে। আমি সবগুলা পিঠাই বানিয়ে নিয়েছি। আরও পিঠা বানিয়েছিলাম, সেগুলো ওরা হওয়ার সাথে সাথে আমার ছেলে মেয়ে এবং হাজব্যান্ড খেয়ে ফেলেছে, কারণ আমাদের ফ্যামিলিতে সবাই পিঠা খুবই পছন্দ করে। আর ভিতরটা কতটা জালি জালি হয়েছে সেটা কিন্তু দেখলেই বুঝতে পারছেন।
আর প্রতিটা পিঠা কতটা ফুলকো হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।